Hello guys, welcome to back another video and my channel. আজকের ভিডিওতে আমরা চলে এসেছি কোথায়? সারিয়াকান্দিতে। Hello guys, welcome to back another video and my channel. আজকের ভিডিওতে আমরা চলে এসেছি কোথায়? সারিয়াকান্দিতে। চলুন, আমার ফ্রেন্ডরা এখানে দাঁড়িয়ে আছে সবাই। ভাই দেখেন হাসি দিচ্ছে, শরম এসে শরম। গাইস, এখন আমরা সারিয়াকান্দিতে আছি। এটা কি ঘাট? প্রেম যমুনার ঘাট। ব্লগ আমরা এসেছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা থেকে সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাটে। আমরা আজকের দিনে শুধু বিনোদন আনন্দ উপভোগ করব এবং সবাই সব উপজেলা থেকে এসেছে। সবার সঙ্গে দেখা হয়ে আমাদের অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা কর্তৃক আয়োজিত একটি পিকনিকের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আমরা বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথার জেলা স্কুল গেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছি আমাদের বাস আসছে। এখানে আমাদের ফ্রেন্ডরা ভাই ব্রাদাররা আসতেছে, এর জন্য আমরা অপেক্ষা করলাম। কিছুক্ষণের মধ্যেই যে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা রওনা দিয়েছি। বাসটি টুকটুক করে এগিয়ে চলছে আমাদের গন্তব্য সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাটে। তো আমরা সেখানে যাইতে অনেক মজা করছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আসলে এই কথা হচ্ছে, আমাদের যারা ছাত্র অধিকার পরিষদের ভাইয়েরা আছে তারা অনেক মিশুক, তাদের ফ্রেন্ডের মতো, ভাই বড় ভাই ছোটো ভাই একদম ফ্রেন্ডের মতো একসঙ্গে আমরা খুবই ভাই, একদম নিজের ভাইয়ের মতো। তো বলতে পারি খুব সুন্দর কাটছিল এই দিনটি। তো আমার মনে ছিল না এই বিষয়টা আপনাদের সামনে বা ভিডিওটা আমাদের স্মৃতিময়ী করে রাখার কথা। তো সামনে আজকে পাইছি, আজকে তো আর ছাড়তে পারি না, আমি এই জন্য ভিডিওটা করছি, আপনাদের এখানে আপলোড দিলাম ইউটিউবে। তো আপনারা দেখুন, আসলে অনেক ভালো লাগবে। ইতিমধ্যে আমরা চলে আসছি প্রেম যমুনার ঘাটে। দেখতে পাচ্ছেন সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাটে এখন অবস্থান করতেছি। এখন আমরা নিচে নামবো, তারপরে আপনাদেরকে নিচের দৃশ্যটাও দেখাবো। তো চলুন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সবাই নেমে গেছে, আমিও নামলাম। আর এখানে সবাই সবার সাথে দেখা সাথে গল্প গুজব করতেছে। আর এটি হচ্ছে সেই যমুনার চর, আর চরের ঠিক সামনে দেখতে পাচ্ছেন যমুনার পার সুন্দর করে ঢালাই করে তৈরি করা হয়েছে এই জায়গাটি, এবং বন্যার সময় আরও সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন আমাদের এই যে ভাই ব্রাদাররা ঘুরে বেড়াচ্ছে, এখানে একটু নাস্তা করতেছে। আর এখানে আমাদের বাসটা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এখানে ঘাটটা। কি রান্না করবেন নাকি? রান্না হবে, রান্না। তো আপনাদেরকে একটি বিষয় বলি, এই ঘাটটির নাম কেন প্রেম যমুনার ঘাট হলো। এটি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত একটি ঘাট, এবং এখানে বিশেষ করে বেশি কাপড়রাই আসতো, যার কারণে এই জায়গাটির নাম কাপড়গুলো আসার কারণে এখানে হয়েছে প্রেম করে সবাই, এর জন্য প্রেম। আর যমুনার ঘাট যেহেতু, এই জন্য প্রেম যমুনার ঘাট। এই আমাদের ডিএসএলআর ক্যামেরাম্যান, হাই দাও ভাইয়া, ভাইয়া দাও। ও আমাকে ছবি, আচ্ছা। আমাকে একটা পিক তুললো বড় ভাই। এই যে ভাই আরেকজন, ভাই হাই দাও। প্রেম যমুনা ঘাটে আসছো কি? প্রেম গার্লফ্রেন্ড নিচ্ছে নাকি আমাদের বলতেছে না? ওই পাশে আরো অনেকগুলো আছে আমাদের ফ্রেন্ড ভাইয়েরা, তো ওরা ক্রিকেট খেলতেছে দেখা যাচ্ছে। আমরা এই যে, আর এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া আয়োজনে যাচ্ছি। এখানে কাটাকাটি হয়েছিল। তো বন্ধুরা,
বন্ধুরা, আমরা আজকের এই দিনটাতে অনেক মজা করেছি, সেই বিষয়টি এটা আপনাদেরকে বলবো। দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরা দিয়ে সবাই পিক উঠেছি। তারপরে দেখতে পাচ্ছেন বাসটি, একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বাসে চড়ে আমরা আসছি। আর আমরা এখানে ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, তারপর চরের ভিতর ঘুরেছি, তারপর লটারি হয়েছে। তো সব মিলে অসাধারণ একটি দিন গিয়েছে আমাদের। হ্যালো গাইস, এখানে আমাদের বড় ভাই একটা হাই দেন। আমাদের ব্লগ চলতেছে, আমাদের ব্লগের নাম হচ্ছে কি, এই যে বাংলা ডান্স শুরু হয়ে গেছে এখানে। ভাই একটু হাই দাও। আমরা এসেছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা থেকে, সারিয়াকান্তি প্রেম যমুনার ঘাটে। আমরা আজকের দিনে শুধু বিনোদন আনন্দ উপভোগ করব এবং সবাই সব উপজেলা থেকে এসেছে, সবার সঙ্গে দেখা হয়ে আমাদের অনেক অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে দেখা যাচ্ছে ফুটবল নিয়ে এসছে ফুটবলার, মেসি নয় কিন্তু কি যে নাম, ও মেসি, ও মেসি। এটা কি জুনিয়র মেসি নাকি? ও আচ্ছা, শীর্ষ ছিল। ওকে ওকে, আচ্ছা আমরা আরেকটু পরে খেলবো। তো এখানে অনেকে আছে। এখানে মেসি একটা খেলা দেখাতে যাচ্ছে, দেখুন। ওয়াও, হেভি নাইস ওয়াও, ইয়া। হ্যালো গাইস, এখানে হচ্ছে এই যে মাইকিং ম্যান দেখা যাচ্ছে। তো এরপর দেখতে পাচ্ছেন সবাই মিলে গল্প গুজব আড্ডা হচ্ছিল। হওয়ার পরে খেলাধুলার বিষয়ে সবার পরামর্শ নেওয়া হচ্ছিল কোথায় খেলবে। তারপরে হচ্ছে আমরা এখানে সবাই মিলে একটু বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়া হয়েছিল, রাজনৈতিক বিষয়ে। তারপরে ঘোরাফেরা, তারপরে এর পাশাপাশি আমরা পিক তোলা শুরু করেছিলাম, সবাই মিলে পিক উঠেছিলাম। অনেকেই ঘুরতে বের হয়েছে, তারা পিক ওঠে নেই, আমরা পিক উঠছি। তো তারপরে এখানে আমি ছিলাম না, কারণ আমি ভিডিও করতেছি। তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া, অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। পরবর্তীতে আমাদের তাড়াতাড়ি সবাই মিলে বললাম যে খাওয়া দাওয়া আগে করা হোক, তারপরে খেলাধুলা, রেস্ট নিয়ে তারপর আমরা খেলাধুলা শুরু করব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা বসে গেছি, সবাই খেতে বসছে দেখা যাচ্ছে এখানে। আর এখানে আমার সিট ফাঁকা, বসে হলাই। বন্ধুরা, আমরা এখন খেলতে আসছি চরের ভিতর। তো আমরা এখন খেলবো, ওই যে সবাই যাচ্ছে, আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি। ঠিক কোথায় খেলবো সেটার আর কি পরিকল্পনা চলছে। আমরা কেউ বলতেছি উপরের দিকে যাচ্ছি, চলো উপরের দিকে যাই, উপরের দিকে যেয়ে খেলবো। কেউ নিচে খেলার, পরবর্তীতে আমরা নিচেই খেলেছিলাম, তো সেগুলো তোলা হয়নি। মাইকিং ম্যান চলে আসছি আমি, আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা মাঠে প্রবেশ করে ফেলছি, আর কিছুক্ষণের ভিতরে দুইটা টিম বের হবে, এরপরে খেলা শুরু হবে। আমরা সবাই খেলা উপভোগ করবো ইনশাআল্লাহ। ইয়া বিশাল বড় চরে আমরা। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো